Manupubhangamadamma manusetta manumaya manasase paduttina masativa karotiva tato nang dukkamanne ti cakkang babahato padanti. আমি প্রথমে সেই তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদের এমন একটি কাহিনী শোনাবো, যে কাহিনী শুনে আপনারা নিজেরা অনেক চিন্তা করতে পারবেন। কিরে, এমন মানুষেরও মার্গফল লাভের পারামি থাকলে আপনাদের কেন থাকবে না? সেরকম একটি কাহিনী আপনাদেরকে শোনাবো। আপনারা অনেক কিছু শিখার বিষয় পাবেন এই মহীয়সী নারী, যিনি আজ থেকে ২৫০০ বছর আগে বৈশালী রাজ্যে সুপ্রসিদ্ধা হয়েছিলেন। এখনো পর্যন্ত তার জীবন দ্বারা বুদ্ধের শাসনের জন্য নিবেদিত প্রাণ তারা কি করেছিলেন, কিভাবে মহীয়সী হলেন, আপনারা জানতে পারবেন। আশা করি শ্রদ্ধা করে শ্রবণ করবেন। এর জীবনী অনেক বৈচিত্র্যময়। মানুষ কর্মের কারণে কোথায় চলে যায়, আবার কর্মের কারণে কোথায় উঠে আসে, আমরা কেউ জানি না। বৈচিত্র্যময় এক কর্মজীবন আমাদের। ধর্ম শুনলে, ধর্ম জানলে অনেক কিছু আমাদের সন্দেহ দূরীভূত হয়। তাই ধর্ম জানা প্রত্যেকের অবশ্য করণীয়। বিশেষত বৌদ্ধ উপাসক উপাসিকাদেরকে ধর্ম বিষয়ে অভিজ্ঞ থাকলে পুণ্যকর্ম করার আগ্রহ জন্মায়। পুণ্যকর্ম করলে একদিন পুণ্যে পরিপূর্ণ হয়ে দুঃখ থেকে মুক্ত হতে পারেন। জন্যই ভগবান বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তো শুনুন উপাসক উপাসিকাগণ, আপনাদেরকে বলছি। তত অনেক 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 জন্ম জন্মান্তর আগের কথা। আম্রপালির সৌভাগ্য যে তখন তিনি বুদ্ধের বোন হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার ভাই পুষ্যবুদ্ধ তখন জগতে উৎপন্ন হয়ে দেবমানবকে ধর্মামৃত বিতরণে প্রবৃত্ত হয়েছিলেন। যার বোনের ভাই বুদ্ধ, সেই বোনকে অবশ্য ভাগ্যবতীই বলতে হবে। এ কারণে তিনি গৌরবান্বিত হওয়ারই কথা। বিশ্বপূজ্য ভাইয়ের উপদেশ বোন কিঞ্চিত মাত্র যদি আপনার মধ্যে প্রতিফলিত করতে না পারলেন, তবে বুদ্ধের বোন হয়ে তার জন্মানোর সার্থকতা কোথায়? এহেতু সশ্রদ্ধ অন্তরে সেই বৌদ্ধ নারী বৌদ্ধ ভাইয়ের অমৃতময় ধর্মোপদেশ শুনতেন। শুধু তা নয়, দানাদি সৎ কাজ করে এরূপ প্রার্থনা করতেন যে জন্মান্তরে তিনি যেন রূপ লাবণ্যের অধিকারী হন। মানব যেমন মরণশীল, তেমন এক এক জন্মের জন্মান্তরের রেখার পরিসমাপ্তি ঘটে না। জন্মে জন্মে তার কৃতকর্মের জের টেনে যেতে হয়, যতদিন না তার চরম মুক্তি ঘটে। এই অপ্রতিহত কার্যকারণের দরুন এই নারী আবার যখন এক সময় ধনী পরিবারে জন্মগ্রহণ করেন, তখন ধর্মাধিপতি শিখী বুদ্ধ বুদ্ধ শাসনে প্রজারঞ্জন করছিলেন। এই করুণাময় বুদ্ধের ধর্ম শুনে এই ধনী কন্যার নারী হৃদয় দ্রবীভূত হলো, ধর্মপ্রীতি জাগ্রত হলো অভূতপূর্ব। দুঃখ মুক্তির ঐকান্তিক বাসনায় বিরাগের ছোঁয়া লাগলো তার মর্মস্থলে। দীক্ষা গ্রহণ করলেন তিনি ভিক্ষুণী ধর্মে। ভিক্ষুণী জীবনের কঠোর ব্রত নিয়মানুবর্তিতার সাথে সমভাবে আচরণ করে তিনি সুখী হলেন।
একটানা সুখের মধ্যে দিয়ে কিন্তু তার জীবন কাটল না। তার ভাগ্যাকাশে দেখা দিল কালো মেঘ। একদিন এক অর্হৎ ভিক্ষুণীকে তিনি আক্রোশ সহকারে মন্দবাক্য বলে ফেললেন। এই যে ভিক্ষুণী, তিনি একদিন কিছু ভিক্ষুণী সহ জাতিতে বন্দনায় গিয়েছিলেন। তাদের মধ্যে কেউ সাধনার পরম প্রতিভায় অর্হত্ব প্রতিভাশালিনীও ছিলেন। সবাই চৈত্য প্রাঙ্গণে উপনীত হয়ে সমবেতভাবে পূজা বন্দনা কাজ সমাপ্ত করলেন। তারপর তারা চৈত্য ঘুরে প্রদক্ষিণে প্রবৃত্ত হলেন। নবদীক্ষিতা ভিক্ষুণীর পূর্ববর্তিনী যিনি, তিনিই অর্হৎ ভিক্ষুণী। প্রদক্ষিণের সময় তার হাঁচি জ্ঞাপন হলে কিছু পরিমাণ শিকনি তার অদর্শনে চৈত্যাঙ্গনে পড়ল। সে ধনীর দুলালির ভিক্ষুণী জীবনে দুর্দশা ঘনিয়ে এলো। তিনি অগ্রবর্তী ভিক্ষুণীর অনুসরণ করতেই পতিত শিগ্নি তার দৃষ্টি এড়াতে পারল না। শিগ্নি দেখে ক্রুদ্ধ হলেন এবং আগে পিছে না ভেবে বলে ফেললেন, না জানি কোন শাসন দূষিনী অনাচারিণী বারাঙ্গনা বেশ্যামেয়ে এমনতর পবিত্র স্থানে শিগ্নি ফেলেছে। ভাবি আম্রপালির এই আক্রোশ বাক্য তার ভবিষ্যৎ জীবনাকাশে কি যে কালো যবনিকায় পতিত করবে, এটা তিনি বুঝতে পারলেন না। কিন্তু এটাই ঠিক যে তিনি নিজের অমঙ্গলের পথই পরিষ্কার করে ফেললেন। অবশ্য তার দুঃখের বোঝা এতখানি ভারী হতো না যদি না সে ভিক্ষুণী অর্হৎ হতেন। অর্থাৎ অর্হৎ ভিক্ষুণীকে এরূপ আক্রোশপূর্ণ দুর্বাক্য প্রয়োগ করার ধর্মের শাসনে তিনি রেহাই পেলেন না। মৃত্যুর পর তিনি নরকাশ্রিতা হলেন। নরকে চলে গিয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করতে লাগলেন। সুদীর্ঘকাল তথায় অতীত হয়ে গেল। দুঃসহ নরক যন্ত্রণা ভোগ করার পর আবার তিনি নারী হয়ে জন্মলাভ করলেন মানব কুলে। পূর্ব পুণ্যভবে মানব জন্মে তিনি সুখ যশের অধিকারিণী হলেন বটে, কিন্তু সে অনাচারিণী ও বেশ্যা প্রভৃতি দুর্ভাগ্য প্রয়োজনিত পাপ থেকে এখনো নিষ্কৃতি পেলেন না। তার দুষ্কর্মের যথোপযুক্ত প্রায়শ্চিত্ত এখনো হয়নি। কর্ম বিপর্যয়ে তাকে নগর সুবিনী গণিকা সাজতে হলো। কর্মভাবে মানুষ কি না হতে পারে? কোথায় বুদ্ধের বোন, আর এখন কোথায় গণিকা অর্থাৎ বেশ্যা মেয়ে। কি যে কর্মের বৈচিত্র্যময় আসলে। তবুও তার এই গণিকাবৃত্তি এক জন্ম দুজন্ম শেষ হয়নি। ১০,০০০ বৎসর গণিকাবৃত্তি করেও যে তার উপযুক্ত প্রতিকার হলো না, এটা বিস্ময়ের বিষয়। তারপর অতীত হলো সুদীর্ঘকাল। আবির্ভূত হলেন ভগবান কাশ্যপ বুদ্ধ। তার শাসনকালে ভাবী আম্রপালের জীবনের কিঞ্চিৎ উন্নতি সাধিত হলো। তিনি এ যাত্রায় ব্রহ্মচারিণী ধর্ম অবলম্বন করতে পেরেছেন। এ কারণে মৃত্যুর পর তিনি তাবতিংশ স্বর্গে উৎপন্ন হলেন। কিন্তু এই সুখ তার জন্ম জন্মান্তরে সুখে পরিণত হতে পারল না। চিরমুক্তি লাভ না হওয়া পর্যন্ত মানবের জন্মান্তর দ্বারা শেষ হয় না। ভগবান গৌতম বুদ্ধের শাসনকালে এই রমণীর জন্ম প্রবাহ থেমে যাবে। সুতরাং এই জন্ম তার অন্তিম জন্ম। আবার এই মৃত্যুই তার চিরমৃত্যু। স্বর্গবাসিনী এই দেববালার স্বর্গের আলো নিষ্প্রভ হয়ে এলো। আলো নিভে যেতেই দেখলেন তিনি মানব কুলের প্রদীপ। দেখলেন মাতৃগর্ভে জন্মগ্রহণ করে নয়, বৈশালীর মনোরম রাজউদ্যানে আম গাছের নিচে উপপাতিক রূপে জন্মগ্রহণ করে। অতীতে যে জন্মে তিনি ভিক্ষুণীত্ব লাভ করেছিলেন, সে জন্মে গর্ভবাসের প্রতি বিরাগই তার কাছে বিরাট রূপে দেখা দিয়েছিল। এই বিরাগই তার জীবনকে ঘিন্ন করে তুলল। তাই তিনি ভাবিতব্য উপপাতিক জন্ম লাভেরই আন্তরিক প্রার্থনা করে রেখেছিলেন পুণ্যের ফলে। উদ্যানপাল এই সুদর্শনা নারী শিশুকে দেখে সবিস্ময়ে রাজার হাতে সমর্পণ করে নিশ্চিত হলো। আম গাছের নিচে জন্মহেতু রাজা এর নাম রাখলেন আম্রপালি। কয়েক বছর পরের কথা। আম্রপালি ক্রমে কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছেন। এখন রূপ মাধুরী তার ললিকা দেহ পেটে পড়তে চায়। তা অবশ্য অতীত জন্মের কুশল কর্ম প্রার্থনার ফল। তেমনি কিন্তু অতীতের কৃত দুষ্কর্ম হেতু এই রূপলাবণ্য তাকে ঘৃণার পথে যে টেনে নেবে, এটা তিনি বুঝতে পারেননি।
আম্রপালির অসামান্য রূপ লালিত্য বৈশালী রাজকুমারদের সমভাবে মুগ্ধ করল। সকলেই পেতে চায় আম্রপালিকে তার জীবন সঙ্গিনী হিসাবে। তাদের মধ্যে ভীষণ প্রতিযোগিতা আরম্ভ হলো আম্রপালিকে কেন্দ্র করে। যেহেতু সুন্দরী ছিল, তাকে সবাই পাওয়ার জন্য আগ্রহ করল। একাধারে তার নয়নাভিরাম রূপ লাবণ্য, বীণা বিনিন্দিত কণ্ঠস্বর ও ভুবন মোহিনী নৃত্য ভঙ্গিমা ত্রিবেণীর ত্রিধারার মতো আম্রপালির মধ্যে বয়ে চলেছে। কিন্তু একজন নারীকে সকলে লাভ করতে পারে কিরূপে? এটাই হলো সমস্যা। সমস্যার সমাধান হলো সকলে সমভাবে লাভের উপায় স্বরূপ তাকে গণিকা ভিত্তিতে নিযুক্ত করা হলো, তার বেশ্যা বানিয়ে দেয়া হলো। হায় রে, কর্মের কি বিচিত্র গতি! কিছুদিন গত হলো। মগধরাজ বিম্বিসার তখন তরুণ যুবক। তার কর্ণগোচর হলো যুবতী আম্রপালির রূপ মাধুর্যের প্রশংসা কাহিনী। শুনে মুগ্ধ হলেন বিম্বিসার। উদ্বেলিত করে তুলল তাকে। তার মনে জাগলো কামনা বাসনা, তীব্র তাড়না, অনুরাগের প্রবল আকর্ষণ। একদিন ছদ্মবেশে মগধরাজ উপনীত হলেন নগর সুবিনী গণিকা আম্রপালির প্রমোদ ভবনী। তার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো। আম্রপালির অপূর্ব লাবণ্যোচ্ছটা, বিলোল কটাক্ষ, মনোরম অঙ্গসৌষ্ঠব দেখে তিনি বিমুগ্ধ হলেন। সেদিন তার রাজপ্রাসাদে আর ফেরা হলো না। রাজা বিম্বিসারের সাথে আম্রপালির মিলন ঘটল বড় শুভক্ষণে। এই মিলন একদিন এনে দেবে আম্রপালির ভাগ্যকাশে সুখ সূর্যের আবির্ভাব। বৈশালীর নগর সুমিনী, জগৎ কল্যাণী শান্তির মন্দাকিনী আম্রপালি হলেন অন্তঃসত্ত্বা। রাজা উপহারস্বরূপ প্রদান করলেন বহু অর্থ আর হীরা মুক্তার অলঙ্কার। 10 মাস অতীত হল। সুবর্ণ প্রতিমা সুদৃশ এক পুত্র সন্তান লাভ করে অম্রপালি অনুভব করলেন মাতৃত্বের গৌরব। এই নবজাত সন্তানের নামকরণ মূলে রয়েছে অতীত জন্মের এক অপূর্ব কাহিনী। বলা হয়ে থাকে এই শিশু অতীত জন্মে 4টি স্বর্ণময় পুষ্পের দ্বারা বিপস্সী বুদ্ধের পূজা করেছিলেন। তখন সর্বজ্ঞ বুদ্ধ এমন এক অলৌকিক শক্তি বিকাশ করলেন যে তদ্বারা হয়েছিল চতুর্দিকে উদ্ভাসিত। সম্বুদ্ধের এই আলোক সামান্য প্রতিভা দর্শনে যুগপৎ তিনি হয়েছিলেন বিস্মিত ও আনন্দিত। এই আনন্দানুভূতির মহাপুণ্যই তার ভবিষ্যতে করেছিল উজ্জ্বল। সে পুণ্যই তিনি মৃত্যুর পর তুষিত স্বর্গে জন্ম লাভ করেছিলেন। এই জন্মে সে পুণ্যই হয়েছিল সুদর্শন ও বিমল কান্তি। সুন্দর চেহারা সম্পন্ন হেতু তাই তার নাম রাখা হলো বিমল কোন্ডান্য। সময় কারো জন্য অপেক্ষা করে না। ক্রমে মাসের পর মাস, বছরের পর বছর অতীত হয়ে যায়। স্নেহের বিমলকে নিয়ে আম্রপালির সুখের দিন সমভাবেই অতিবাহিত হচ্ছে। একদিন ভগবান গৌতম বুদ্ধ বৈশালীতে পদার্পণ করে সকলকে ধর্মোপদেশ প্রদান করছিলেন। বুদ্ধের অমৃতময় বাণী আম্রপালির চিত্তকে আকৃষ্ট করল। তিনি ধর্মভাবে জাগ্রত হলেন। নৈর্বাণিক ধর্মের বিমুক্তি সাগরে আম্রপালির নারী হৃদয়ের শ্রদ্ধা ঠাঁই পেল না। ছোট ছেলে মেয়েদের চিত্ত কাচের মতো নির্মল ও স্বচ্ছ। কাচের সম্মুখে যে রূপ তুলে ধরা হয় সেই রূপই তাতে প্রতিফলিত হয়। ছোট শিশু বিমলের বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জ্ঞানও তদ্রূপ বেড়ে চলেছে। শাক্যমুনির প্রতি মা আম্রপালের অচলা শ্রদ্ধা ও অটল বিশ্বাস বিমলের মধ্যেও তা বিকাশ লাভ করল। আপনারা দেখবেন যে মা বাবা যদি শ্রদ্ধাবান হয়, ছেলেরাও তাদের দেখাদেখি শ্রদ্ধান্বিত হয়। যেমন মা বাবারা বুদ্ধকে বন্দনা করলে ছেলেও তদ্রূপ দেখাদেখি করে। মা বাবা ভান্তেদেরকে শ্রদ্ধা করলে ছেলেরাও তদ্রূপ করে। এভাবে দেখাদেখি অনেক কুশল কর্ম শিখে নেয়। তো আম্রপালির জীবনেও এরকম হয়েছিল। তার পুত্র তার মার দেখাদেখি সংস্কারের প্রবল আকর্ষণে বিমল বুদ্ধ শাসনে দীক্ষা নেবার জন্য আকুল হয়ে উঠলেন। তথা এমন শ্রদ্ধান্বিত হয়েছিলেন যে তিনি বুদ্ধ শাসনে বিক্ষুব্ধ জীবন বরণ করতে চাইলেন। একদিন তিনি আকুলতার আতিশয্যে মাকে বললেন, মা, ভগবান বুদ্ধের যা ধর্ম ব্যাখ্যা শুনে আসছি তা তো ঘরে থেকে সম্যকভাবে আচরণ করা সম্ভব নয়। ব্রহ্মচর্যের মাধ্যমে মুক্তির সন্ধানার্থ আপনি আমায় বুদ্ধ শাসনে দান করেন না। আমি প্রব্রজ্ঞা হতে চাই। প্লিজ আমাকে বুদ্ধ শাসনে ভিক্ষু হওয়ার জন্য অনুমতি দেন।
পুত্রের এই অভাবনীয় প্রশ্নে আম্রপালি যুগপৎ বিস্মিত ও আনন্দিত হলেন। ছেলের মনোভাব তিনি সম্যক উপলব্ধি করে বললেন, "সাধু বিমল, তোর এরূপ সুমতি আমি চেয়েছিলাম। একমাত্র তুই আমার অঞ্চলের নিধি, চক্ষের মণি, হৃদয়ের আনন্দ। বাবা, তোর শাসনিক জীবনের জন্য বুদ্ধ শাসনে তোকে দান করে এই ভেবে প্রাণের প্রবোধ দেব যে আমি মা হয়ে তোকে সত্য ও অহিংসার পথে ছেড়ে দিতে পেরেছি। একজন মায়ের এরকম দান সত্যি অসম্ভব এবং অভাবনীয়। আমরা কিন্তু বর্তমানে কোনো ছেলে মেয়ে প্রব্রজ্য হতে চাইলে তাকে কোনোভাবেই অনুমতি দিই না। তাকে কিভাবে সংসার বন্ধনে আবদ্ধ করে রাখবো সে চিন্তায় করে থাকি। কিন্তু আম্রপালি একজন বেশ্যা মেয়ে হয়ে তিনি বুদ্ধ শাসনের প্রতি এত শ্রদ্ধান্বিত হয়েছিলেন যে তিনি একমাত্র পুত্রকে দান করে দিতে চাইছেন এবং কোনো বাধাই দিলেন না পুত্রকে। তিনি আরো খুশি হলেন। কিন্তু আমাদের বেলায় হয় উল্টোটা। কি জানি আসলে কি সমস্যা? অচিরে আম্রপালি পুত্র বিমলকে বুদ্ধ শাসনে উৎসর্গ করে দিলেন। বিমল কন্যা ক্রমে প্রব্রজ্য উপসম্প্রদায় উন্নীত হয়ে সমাধি ভাবনায় নিয়ে নিজেকে নিয়োজিত করলেন। তার সাধনা সার্থক হলো। তিনি তৃষ্ণা ক্ষয় করলেন, অরহত্য ফল সাক্ষাৎ করে নৈর্বাণিক পরাশান্তি অনুভব করলেন। প্রীতিরসে তার অন্তর ভরপুর হলো। তখন তিনি ভাষণ করলেন এই প্রীতিগাথা। আম্রবৃক্ষে উৎপন্ন আম্রফালির গর্ভে বিম্বিসারের রোষে আমি জন্মগ্রহণ করেছি। প্রজ্ঞারূপ কেতু দ্বারা মানবরূপ কেতু ধ্বংস করেছি। মহাকেতু ক্লেশমার্গকে ধ্বংস করে আমি অরহত্য ফল সাক্ষাৎ করেছি। অন্য একদিন আম- আম্রপালি শুনতে পেলেন যে ভগবান বুদ্ধ কৌটি গ্রামে উপনীত হয়ে অমৃততম ধর্মোপদেশ পরিবেশন করছেন। অর্থাৎ ভগবান বুদ্ধ তখন ধর্ম প্রচার করতে করতে কুটি গ্রামে উপনীত হয়েছিলেন। সেখানকার উপাসক উপাসিকাদেরকে অমৃতময় ধর্মবাণী দেশনা করছিলেন। তখন আম্রপালীয় প্রগাঢ় শ্রদ্ধায় অনুপ্রাণিত হয়ে বুদ্ধ দর্শন ও ধর্ম শ্রবণের জন্য তথাগত বুদ্ধের সান্নিধ্যে উপনীত হলেন। সুগতকে বন্দনান্তর তিনি বসে পড়লেন। আম্রপালির চিত্তানুরূপ তিনি ধর্ম দেশনা করলেন। দুঃখ নিবৃত্তির সম্যক উপায় শান্তিপ্রদ ধর্মোপদেশে তার চিত্ত হলো স্নিগ্ধ, প্রীতিরসে হলো পরিপূর্ণ। আগামী দিনের জন্য তার বাসভবনে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে তিনি নিমন্ত্রণ করলেন। বুদ্ধের মৌন সম্মতি পেয়ে তিনি প্রফুল্ল মনে গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। বৈশালীর লিচ্ছবিদের সাথে তার দেখা হলো পথের মধ্যে। লিচ্ছবি কুমারগণ নানা বর্ণের মূল্যবান সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে মনোরম বিচিত্র রথারোহণে কোটি গ্রামের দিকে চলেছেন। উদ্দেশ্য তথাগতকে নিমন্ত্রণ করবেন। তারাও তাদের গ্রামের মঙ্গলের জন্য পথের মধ্যে স্মিতাননা আম্রপালির দেখা পেয়ে সবাই কৌতূহল বাক্যে বলে উঠল, ব্যাপার কি হে, আজ বড় খুশি খুশি লাগতেছে তোকে? আম্রপালি মৃদু হাস্যে বললেন, হব না, এই যে নারীর স্বভাব ধর্ম, এত আশ্চর্য হওয়ার কি আছে? আজকের আনন্দের আরো একটা বিশেষত্ব আছে। যেহেতু আমি সশিষ্য বুদ্ধকে পান করেছি আগামীকালের জন্য আমার বাসায়, আমার বাড়িতে। হ্যাঁ, সবাই একজন মহাপুরুষকে যখন বাড়িতে পান করতে পারেন, খুশি, খুশি লাগে। আমাদের উপাসক-উপাসিকারাও এরকম অনেকেই মন্তব্য করেন। উপাসক-উপাসিকা আপনারা করেন না? করেন তো। তো আপনারাও যেভাবে করেন, উপাসিকা আম্রপালিও ঠিক সেভাবে তার মনে এমন খুশি লাগতেছিল, তিনি মনে করেছেন, "আমি বেশ্যা মেয়ে, আমি গণিকা মেয়ে, আমার পান কি বুদ্ধ গ্রহণ করবেন? আমার বাড়িতে কি বুদ্ধ আসবেন?" সেরকম একটা তার মনে সংকুচতা ভাব ছিল। কিন্তু বুদ্ধ এমন একজন মহাপুরুষ, তিনি কাউকে ছোট, কাউকে বড় এরকমভাবে দেখেন না। তিনি সার্বজনীন। তিনি সবাইকে যেখানে তিনি মুক্তি পাওয়ার মতো, মুক্তি দেওয়ার মতো সত্য দেখবেন, মানুষ দেখবেন, উপাসিকা দেখবেন, সেখানে উনার কষ্ট হলেই চলে যাবেন। একজনের জন্য হলেই চলে যাবেন। আমরা কিন্তু বর্তমানে বান্দারা স্বার্থ চিন্তা করি। স্বার্থবাদী। যেখানে স্বার্থ সেখানেই আমরা যাই।
স্বার্থ ছাড়া এক পাও নড়াচড়া করি না। কিন্তু বুদ্ধ এরকম ছিলেন না। বুদ্ধ যে ধর্ম প্রচার করেছিলেন সেটা তার যে জ্ঞান তিনি মানুষকে দিতে চাইছিলেন। যে জ্ঞান পেয়ে মানুষ একদিন দুঃখ থেকে মুক্ত হবে, সেজন্য বুদ্ধর ধর্ম আমরা ভালো করে চিন্তা করলে দেখতে পাই উনি একজন সত্যি অসাধারণ মহামানব ছিলেন। আমরা তার ধর্মকে অনুকরণ করেও স্বার্থকে ত্যাগ করার জন্য প্রস্তুত হতে পারি না। কি এমন জীবন! যাক, আমরা পালির খুশিতে আজ তার মন ভরে গেছে। যেহেতু এত বড় একজন মহাপুরুষ তার বাড়িতে ভাঙে আসবেন। তার প্রস্তুতির অনেক বিষয় আছে। লিচ্ছুবিদের মনের স্বাভাবিক প্রস্ফুটতা একটু ম্লান হয়ে এল। কারণ তারাও আসছেন সেই উদ্দেশ্যে। তারা এক প্রকার প্রস্তুত হয়েছেন তজ্জন্য। কিন্তু আম্রপালি হয়েছে এখন তাদের প্রতিবন্ধক। তারা নিরাশ হলেও কিন্তু সম্পূর্ণ আশা ত্যাগ করলেন না। মনে করলেন বেশ্যা মেয়ে, গণিকা মেয়ে, সাধারণত তারা অর্থলোলুপ। তাদের টাকা-পয়সা পেলে তারা সবকিছু বিলিয়ে দেন। যথেষ্ট অর্থের প্রলোভন দেখালে মনে হয় নিশ্চয়ই তার মন বদলাবে। দেখি একটু চেষ্টা করে দেখি। তারা আম্রপালিকে বললেন, "আচ্ছা আম্রপালি, আমাদের উদ্দেশ্য তো তোমায় একটু জানান দরকার। এই যে আমরা সবাই চলেছি কৌটি গ্রামের দিকে, তা একমাত্র আগামীকালের জন্য বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করতে। কিন্তু তোমার একজনের জন্য সবাই আমরা নিরাশ হতে বসেছি। তোমার ব্যক্তিগত বাসনার চেয়ে আমাদের সমষ্টিগত বাসনাকে কি বড় করে দেখবে না তুমি? আগামীকালের জন্য তোমার নিমন্ত্রিত সশিষ্য বুদ্ধকে আমাদের দাও। এর বিনিময়ে তোমায় লক্ষ টাকার পুরস্কার করব।" আম্রপালি তাদের কথা শুনে হো, হো করে হেসে, হেসে বললেন, তাদের এই প্রস্তাবে সত্যিই তার নারী হৃদয় বিক্ষুব্ধ হয়ে উঠল। কারণ বারাঙ্গনা হলে কি হয়? একজন নারী হিসেবে এটা তো তার আত্মমর্যাদায় আঘাত দিয়েছে। আ জীবন লোভী বটে, কিন্তু ধর্মের ক্ষেত্রে শ্রদ্ধা তার এত অটুট, সে ধর্মকে টাকার বিনিময়ে বিক্রি করবে না। নিজের দেহকে বিক্রি করতে পারেন, কিন্তু ধর্মকে, পুণ্যকে টাকার বিনিময়ে সে বিক্রি করবে না। আর অহিংসার নির্বিরোধী বুদ্ধের নিকট বারাঙ্গনা ও কুলাঙ্গনার পার্থক্যই বা কি? না, এটা তেমন হতে দেবেন না তিনি। কোনদিন টাকার কাছে সে বিক্রি হবে না। অমরপালি ঘৃণাব্যঞ্জক স্বরে অথচ হেসে, হেসে বললেন, "আমি দুঃখিত যে আপনাদের এই প্রস্তাবে আমি আপনাদের সঙ্গে একমত হতে পারলাম না। কারণ আজ্ঞে বা কিচ্চাং আতাপ্পাং, অর্থাৎ হিসাবে আমার দান কার্য শীঘ্রই সম্পন্ন করতে ইচ্ছে করি। আপনারা লক্ষ মুদ্রার লোভ কেন? সমগ্র বৈশালী রাজ্য লোভ দেখালেও এতে আমার সম্মত হবার উপায় নেই। আমি এতই বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত যে আমাকে আর কোনো লোভ কাজ করবে না। আমার মনকে কাবু করতে পারবে না।" লিচ্ছবি কুমারগণ আম্রপালির অসন্তোষের ভাব লক্ষ্য করলেন। তাদের এ কথায় যে তিনি সুখী হতে পারেননি এটা তারা ক্ষুব্ধ অন্তরের উষ্মা থেকেই প্রকাশ পাচ্ছে। কিন্তু আম্রপালির ব্যক্তিগত অসন্তোষকে যে তাদের সমষ্টিগত অসন্তোষ চেপে উঠেছে, এটা তাদের বেশ উপলব্ধি হলো। আম্রপালির মতো একজন গণিকার নিকট যে তাদের সমষ্টিগত ইচ্ছা উপেক্ষিত হলো, এ অবমাননা তাদের পক্ষে অসহ্য হয়ে উঠল। পরদিন সকালবেলা তথাগত ভগবান সশিষ্য আম্রপালির মনোরম আম্রবাগানে উপনীত হলেন। আম্রপালি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে স্বাগত দেখে সশ্রদ্ধ সংবর্ধনায় সুসজ্জিত আসনে তাদের উপবেশন করালেন এবং উত্তম উত্তম খাদ্য ভোজ্য পরিতৃপ্ত করলেন, অর্থাৎ এমন সেরা সেরা খাদ্যগুলো পরিবেশন করলেন যা খেয়ে সমগ্র ভিক্ষু সংঘ বুদ্ধ সহ তৃপ্ত হতে পারেন। ভোজনকৃত্য সম্পন্ন হলে আম্রপালি বুদ্ধকে বন্দনা করে বিনীত বাক্যে বললেন, ভগবান, আমার একান্ত বাসনা এই যে আমার এই আম্রবাগান আপনাদেরকে দান করি। দয়া করে এই বাগান দান গ্রহণ করলে আমি চিরকৃতার্থ হব। তথাগত মৌন সম্মতিতে
আম্রপালির প্রদত্ত আম্র উদ্যান গ্রহণ করলেন। আবার তিনি ভাবলেন, আমার প্রদত্ত এই উদ্যান দিয়ে তারা কি করবেন? যদি তাদের বিহরণের জন্য, অবস্থান করার জন্য বিহার প্রস্তুত করে না দিই? যতদিন তিনি বিহার নির্মাণ করে দিতে না পারেন, ততদিন তিনি স্বস্তি পাবেন না। সুতরাং আম্রপালি অচিরেই আম্র উদ্যানে সুন্দর ও চারুশিল্প শোভিত এক বিরাট বিহার নির্মাণ করালেন। এবং নবনির্মিত বিহার বৌদ্ধ ভিক্ষু সংঘকে দান করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দেখুন উপাসক উপাসিকাগণ, উনি একজন বেশ্যা গণিকা হয়েও বুদ্ধের সঙ্গে বিহার দান করলেন। কিন্তু আমরা অনেক ধনী, অনেক টাকা পয়সার মালিক উপাসক উপাসিকারা আছি। কিন্তু একজনে একটা বিহার নির্মাণ করে সঙ্ঘের উদ্দেশ্যে দান করতে কজনেই দেখি, কজনেই পারি। আমাদের শ্রদ্ধা এত দুর্বল, ওই যে একটা কথা আছে না, কচু পাতার পানি? আমাদের শ্রদ্ধাটা হলো এরকম। একটু শুনলে একটু করে উঠে, আর একটু হলে বের হলেই চলে যায়। এরকম হলো আমাদের শ্রদ্ধা। তে চাইলে কিন্তু আপনারা অনেক পুণ্য করতে পারেন, শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা। একটা বিহার বানিয়ে একটা কোনো এ বিহারে কোনো একটা রুম দান করতে পারেন, কোনো একটা এ কিছু দান করতে পারেন। এরকম অনেক এ পুণ্য করতে পারেন। কেউ করে না এরকম বলছি না, অনেকেই করেন। কিন্তু অনেকে আছে অনেক অর্থবিত্তের মালিক। তাদের অর্থবিত্ত খাওয়ার জন্য, ব্যবহার করার জন্য এ তেমন কোনো কেউ থাকে না। তবুও দান ধর্মে, বুদ্ধ শাসনের জন্য দান ধর্মে তাদের অনীহা দেখা যায়। সেজন্য বলছি। আপনারা জ্ঞান নিবেন। আপনাদের জীবনকে সুন্দর করার জন্য শিক্ষা নিবেন। বুদ্ধ শাসনের জন্য একজন গণিকা হয়ে কি করে গেছেন? আর আপনারা উপাসক উপাসিকা হয়ে বুদ্ধ শাসনের জন্য কি অবদান রেখে যাচ্ছেন? আপনাদেরকে ১০০ বছর পরে কিভাবে স্মরণ করবে? কি মনে করবে মানুষ? কিভাবে মনে তুলবে? আপনাদের জীবন থেকে ১০০ বছর পরে জেনারেশন যারা আসবে, তারা কি শিক্ষা নেবে? সেটা একবার ভেবে দেখবেন। বুদ্ধ শাসনের জন্য কিছু করে যেতে পারলে সেটা আপনাদের বুদ্ধ শাসনের জন্য মঙ্গল, আপনাদের জন্ম-জন্মান্তরের জন্য মঙ্গল। মরলে কিছুই যাবে না সাথে। সেটা চিন্তা করে দেখবেন। তো অনিন্দ্য সুন্দরী আম্রপালির জীবন ঘাঙ্গে বাটা ধরেছে তখন। জরাজীর্ণতা ও ব্যাধি বার্ধক্যের নির্মম নিষ্পেষণে আম্রপালি এখন নিষ্পেষিত। অনিত্যত্ব ক্ষণভঙ্গুরত্বের বিষবাষ্পে তার সুন্দর সতেজ তনুমন বিষাক্ত। যৌবন উন্মাদনায় কোন তীব্র রস তার এই শুষ্ক তিক্ত প্রাণকে আর সরস মধুময় করে তুলতে পারে না। সবকিছুই অনিত্য। একসময় যারা পাগল হয়েছিল, তারা এখন আম্রপালির কাছে তেমন বেশি আসতে চায় না। কারণ তার রূপ যৌবন কমে গেছে, বয়স হয়ে গেছে। তাই তাদেরকে আকৃষ্ট করতে পারে না তার সেই রূপ যৌবন। এমনই সবাই একদিন সুন্দরী থেকে আস্তে, আস্তে বুড়ো হয়ে জরাজীর্ণতায় আক্রান্ত হতে হবে। সেটা শিক্ষা নেবেন। তিনি এখন নির্জন প্রিয়। নিরলায় বসে শরীরের অনিত্যত্ব চিন্তা করতেই তিনি ভালোবাসেন। তিনি ভাবেন, আমার মাথার চুল ছিল কত সুন্দর। কুঞ্চিতাগ্র সুরভিত ছিল আমার সুবন মোহন ভ্রমর কৃষ্ণ সুদীর্ঘ কেশরাশি কনক ও হীরক সূচি সমলঙ্কিত পুষ্পমাল্যে শোভিত সুগন্ধি তৈলসিক্ত কেশকলাপ এখন হয়েছে শশক লোমের মতো শ্বেতবর্ণ দুর্গন্ধযুক্ত। তার চুল পেকে তার সাদা হয়ে গেছে। আমার সুদৃশ্য ঘন কেশরাশি এখন হয়েছে বিরল কেশ, জটাযুক্ত ও বিশ্রী। সুদক্ষ শিল্পীর আঁকা চিত্রের মতো সুন্দর সুশোভন নীলবর্ণ ভ্রুযুগল হয়েছে বলিযুক্ত ও বিশ্রী। সমুজ্জ্বল নীলমণি সদৃশ সুবন মোহন হরিণ নেত্র আমার জরায় হয়েছে জ্যোতিহীন। অভিহত চক্ষুমল সমাকীর্ণ ও শ্রীহীন। সুচারু হরিতাল বর্তিকা সম উন্নত শুভমান আমার নাসিকা এখন বাঁকা সৌন্দর্যহীন হয়েছে। সুবর্ণ কঙ্কণ সদৃশ সুন্দর কর্ণপত্র এখন ভলিযুক্ত হয়ে প্রণমিত বস্ত্রকর্ণ সম ঝুলছে। সুবন শুভ্র বিরল কুন্দদন্ত আমার খণ্ডিত স্খলিত হয়ে বিশ্রী হয়েছে। যে কয়টা আছে তাও হয়েছে পীতবর্ণ। তার দাঁতের সৌন্দর্য তার নষ্ট হয়ে গেছে। যে দাঁত দেখে অনেক যুবক পাগল হয়ে যেত, সে দাঁত এখন বিশ্রী হয়ে গেছে। হলুদ বর্ণের হয়ে গেছে। পোকা ধরে
বিশ্রী রং ধারণ করেছে। রম্য কাননে মহানন্দে বিচরণকারিণী কোকিলার সুকণ্ঠসম আমার সুমধুর মদনমোহন কণ্ঠস্বর এখন হয়েছে মধুরতা ও মাদকতাহীন। দন্তখণ্ড হেতু শব্দ স্খলিত হয় কথা বলতে। তার দাঁত না থাকার কারণে কথা বলতে গেলেই লালা বের হয় এবং কথা বলতে কথাগুলো স্পষ্ট হয় না, সুন্দর হয় না, মাধুর্য হয় না। যারা শুনে তাদেরও ভালো লাগে না। গান গাইলেও ভালো লাগে না এখন আর। সব শেষ হয়ে গেছে, অনিত্য হয়ে গেছে। সুন্দর ও মসৃণ সুবর্ণ শঙ্খানিভ সুগোল স্নিগ্ধ কোমল ও সুগঠন গিবা আমার এখন হয়েছে মাংসহীন। শিরাজাল সমাকীর্ণ বিনত ও বিশ্রী। সুন্দর মনোরম নিটোল সুগোল ও মাংসল আমার বাহুযুগল এখন হয়েছে জীর্ণ বলিযুক্ত শিরাজাল বেষ্টিত বিশ্রী। হীরা মুক্ত খচিত স্বর্ণালঙ্কার ভূষিত মসৃণ সুন্দর হস্তদ্বয় এখন হয়েছে বিশুষ্ক বলিযুক্ত শিরাজাল বেষ্টিত। সুগোল পিনুন্নত পয়োদর এখন জল নিষ্কাশিত চর্মস্তবিকা সদৃশ ঝুলছে। সুমার্জিত কাঞ্চন পলক সদৃশ নয়ন মোহন অপরূপ রূপশ্রী মণ্ডিত আমার শরীর এখন হয়েছে অমসৃণ বলিযুক্ত বিশ্রী। সুন্দর সুগোল মাংসল মসৃণ আমার উরুপদেশ এখন হয়েছে বংশপর্ব সদৃশ বিশ্রী। স্বর্ণ নূপুরে বিভূষিত স্নিগ্ধ মসৃণ ও মনোরম জঙ্গা প্রদেশ এখন হয়েছে মাংসহীন। কিশো হয়ে বিশুষ্ক তিলদণ্ড সদৃশ হয়েছে। সিম্বলি তুলাপূর্ণ সুন্দর মসৃণ পাদুকা সদৃশ আমার পদদ্বয় এখন হয়েছে পালিত বলিযুক্ত স্নেহীন। আমার শরীরের সন্ধিবদ্ধ হয়েছে শিথিল। এই দেহ বহু দুঃখের আগার প্রলয় পরিক্ষয় পতনোন্মুখ ছিন্ন গৃহ সদৃশ। ভগবান বুদ্ধ যথার্থই বলেছেন, প্রাণী জগৎ ও জড়জগৎ অনিত্যে কবলিত, জগতে চিরস্থির কিছুই নেই। আম্রপালি কখনো কখনো ভাবেন, আমার অনিশ্চিত ও বিষাক্ত দুঃখময় জীবনের জন্য কেবল কি বার্ধক্যই দায়ী? না, কেবল বার্ধক্য নয়, এর জন্য দায়ী আমার মিথ্যা ভ্রান্তি, আর ভ্রান্তির মালিক আমি নিজে। কারণ আমি শূন্যের মধ্যে খুঁজেছিলাম পূর্ণকে, অস্থির চঞ্চলের মধ্যে খুঁজেছিলাম চিরশান্তিকে, ভোগের মধ্যে খুঁজেছিলাম পরাশান্তিকে। এখন তার প্রমাণ পেয়েছেন তিনি মর্মে মর্মে। তার ক্রম বিলীয়মান সেই যৌবনে, তার সেই নিটোল দেহে, তার সেই রূপ মাধুর্যে, তার সেই ভ্রমর কৃষ্ণ কেশকলাপে, তার সেই মুক্তা শুভ্র দন্তে, তার সেই হরিতাক্ষিতে, তার সেই কোকিল বিনিন্দিত কণ্ঠস্বরে, তার জীবনের সবকিছুতেই। এখন তিনি উপলব্ধি করতে পারতেছেন সংসার অনিত্য, রূপ যৌবন ক্ষণস্থায়ী, সবকিছুই একদিন অনিত্য হয়ে যায়। একদিন আম্রপালির এই ধারণাকে আরো দৃঢ়তর করে দিল তার গর্ভজাত পুত্র বিমল কৌন্ডিন্যের ধর্মোপদেশ। ইনি যখন বুদ্ধ শাসনে শাস্তার বাসনা বিলয় মুক্তিবাণী প্রচার করে দেশ দেশান্তরে পরিভ্রমণ করছিলেন, তখন আম্রপালির সুযোগ ঘটল আপন পুত্রের মুখে ধর্ম দেশনা শুনবার। এই ধর্ম শ্রবণে তাকে সাংসারিক হীন গণিকা জীবন করে তুলল বীতস্পৃহ। সুখের মায়া মরীচিকা রূপান্তরিত হয়ে গেল, দেখা দিল দুঃখ বিভীষিকার রুদ্র মূর্তিরূপে। তাই তিনি অবিলম্বে ভিক্ষুনিব্রত অবলম্বন করে অবশিষ্ট জীবন বিদর্শন সাধনায় আত্মনিয়োগ করলেন। এতে তার সম্যক উপলব্ধি হলো জগতের ক্ষণস্থায়িত্ব, ত্রিলোক দুঃখের আকর, আত্মার অস্তিত্ব রিক্ত শূন্য, কিছুই নেই জগতের মধ্যে অনিত্য ছাড়া। অনুক্রমে তিনি চার প্রতিসংবিদা অর্থ ধর্ম নিরুক্তি প্রতিভান সহ ঋদ্ধিশক্তি দিব্যচক্ষু দিব্যকর্ণ পরচিত্ত বিজনন জ্ঞান ও জাতিস্বর জ্ঞান প্রভৃতি প্রতিভায় প্রতিভাশালিনী হয়ে অরহত্ব ফল সাক্ষাৎ করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দেখুন, একজন গণিকা হয়ে তিনি মার্গফল লাভ করে ফেললেন। কার পারামি কোথায় জমা আছে আমরা কেউ জানি না। আমরা অনেকে নিজেদেরকে খুব দুর্ভাগা মনে করি বর্তমান জীবনের জন্য। অনেক কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, ধর্ম করতে পারছি না, পুণ্য করতে পারছি না। কিন্তু এটা নয়। অনেকে বলেন আমরা গরিব, পুণ্য করলেও ইচ্ছা থাকলেও করতে পারছি না। আসলে সেটা নয়। পারামি সৃষ্টি করুন। নিজের জীবনকে সাজান, ধর্মময় জীবনে সুখ শান্তি খুঁজুন। তবে আপনাদের একদিন শান্তি বারতা নিয়ে আসবে।
আপনাদের সেই কুশল কর্মই। আম্রপালি দেখুন কখন কি কর্ম করেছিলেন, সেই কর্ম তার জীবনে সংস্কারে জমা রয়ে গেছে। যখনই যে জন্মেই সুযোগ পেয়েছে, সেই পূর্বজন্মের কর্ম তাকে ফল দিয়েছে। আপনারাও এমন কাজ করবেন যা যাতে ভবিষ্যৎ জন্মে আপনারা সেরকম ভালো ফল পেতে পারেন। ভালো কর্ম করলে ভালো ফল অবশ্যই পাবেন। খারাপ কর্ম করলে খারাপ ফল অবশ্যই পাবেন। সেটা আসলে সবার জন্য উন্মুক্ত। আমরা কেউ ফাঁকি দিয়ে যেতে পারব না। এরকম জীবনযাপন করে একজন মানুষ স দুঃখ থেকে মুক্ত হওয়ার পথে এগিয়ে যেতে পারে। সবাই দান, ধর্ম, পুণ্য কর্ম করে যত বেশি পারেন পারামি সৃষ্টি করুন। আপনারা নিজেরা দেখুন না, আপনারা ব্যাংকের মধ্যে যত বেশি টাকা জমা করতে পারেন, ততই নিজেকে সুখী মনে করেন। কারণ ভবিষ্যতে আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক সেরকম দান, ধর্ম, পুণ্যকর্ম করে যত বেশি জমা করতে পারেন আপনাদের পুণ্যের ব্যাংকে, ততই আপনারা জন্ম-জন্মান্তরে সেখান থেকে তুলে অটোমেটিক ভোগ করতে পারবেন। সেটাই করবেন আপনাদের প্রতি একান্ত উপদেশ ধর্মগুরু হিসাবে আমরা দিয়ে যাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আপনারা ধর্মময় জীবন গঠন করুন, পুণ্য পারামি সৃষ্টি করুন। তবে একদিন না একদিন আপনাদের দুঃখ মুক্ত হওয়ার আশা করা আপনাদের জন্য সেটা অবশ্যই সেটা করতে পারবেন। দুঃখমুক্ত হলেই শেষ জীবন আর কোনো কিছুই আপনাকে স্পষ্ট করতে পারবে না। সবাই দুঃখ মুক্তির পথে এগিয়ে যান। সবাই সুন্দর ও পবিত্র জীবন গঠন করুন। এই কামনা করে আজকের সদ্ধর্ম দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।